হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন স্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে রেশন ডিলার বা রেশন দোকান কিভাবে পরিবর্তন করা যাবে। অর্থাৎ আপনি যে রেশন দোকানে বা যে রেশন ডিলারের কাছে আপনি রেশন সামগ্রী তোলেন, সেক্ষেত্রে কোনো সমস্যার যদি সম্মুখীন আপনি হন, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে রেশন ডিলার বা রেশন দোকান পরিবর্তন করব আপনার পছন্দ মতো, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এক নিমেষে সঙ্গে সঙ্গে রেশন ডিলার অনলাইনে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। আধার KYCর মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু রেশন ডিলার পরিবর্তন করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, রেশন ডিলার পরিবর্তনের জন্য আপনারা ফার্স্টের যে সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন food.wb.gov.in, এই ওয়েবসাইটটি আপনাকে প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর রেশন কার্ডের যে ওয়েবসাইট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনার পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট রেশন কার্ড সংক্রান্ত, এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন food.wb.gov.in, এই ওয়েবসাইটটি আপনাকে ফার্স্টে ওপেন করে নিতে হবে এবং সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেলফ সার্ভিসেস বিভিন্ন রকম সার্ভিস এখানে আছে। আপনি এখান থেকে কার্ড স্যারেন্ডার থেকে আরম্ভ করে কার্ড কারেকশন, KYC এবং ERC মানে আপনার রেশন কার্ড ডাউনলোড, সম্পূর্ণ এখানে আপনি অপশান পাবেন। সেলফ সার্ভিসে আপনারা রেশন কার্ড সংক্রান্ত অনেক কাজই এখান থেকে খুব সহজে মোবাইল থেকে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছেন চেঞ্জ FPS, আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। চেঞ্জ রেশন শপ অফ ইয়োর ফ্যামিলি, আপনারা সম্পূর্ণ আপনার যে ফ্যামিলির যে রেশন কার্ড সম্পূর্ণভাবে আপনারা রেশন ডিলার বা রেশন দোকান পরিবর্তন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই অপশানটাতে এসে আপনারা ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ। এখানে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। আপনার ফ্যামিলির যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করবেন। আপনার ফ্যামিলির যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু শো করবে। আপনার যে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করলেন সেই রেশন কার্ডের ডিটেলসটাই কেবলমাত্র এখানে শো করবে। তারপরে আপনারা এখানে কনসেন্টে ক্লিক করবেন। চেকবক্সের যেটা আছে সেটা ক্লিক করার পর আপনারা সেন্ড OTP এই অপশানটাতে ক্লিক করতে হবে। সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন সেন্ড OTPতে ক্লিক করতে হবে। তারপর আপনার আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেখানে 6 সংখ্যার একটা OTP নাম্বার ঢুকবে। সেই OTPটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী যে পেজ সেটা খুলে যাবে। আপনার পরিবারে যতগুলো কার্ড আছে সেই তালিকা এখানে শো করবে। আপনারা সম্পূর্ণ ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনি আপনার যে রেশন ডিলার বর্তমান যে রেশন ডিলার হয়ে আছে সেটা শো করবে আপনার সামনে। তারপরে আপনার অ্যাড্রেস বা ঠিকানাটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন, এখানে সিলেক্ট করবেন আপনার জেলা, ব্লক এবং পঞ্চায়েত এবং পিনকোডটাকে দেওয়ার পর আপনার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনার যে ভিলেজ আছে সেটাকে সম্পূর্ণভাবে সঠিকভাবে লিখবেন। লেখার পর আপনি যে রেশন ডিলারের কাছে পরিবর্তন বা ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন ডিলারটিকে সম্পূর্ণভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর আপনারা আবার পুনরায় নতুন যে রেশন ডিলারের কাছে পরিবর্তন বা ট্রান্সফার করতে চাইছেন সেটা অ্যাড্রেসটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে মিলিয়ে নেবেন। প্রিভিউয়ে একবার ভালো করে মিলিয়ে নেওয়ার পর আপনারা চেকবক্স বা কনসেন্টে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার সাথে সাথে অন স্পট সঙ্গে সঙ্গে আপনার রেশন ডিলার বা রেশন দোকান সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি যতগুলো কার্ড আছে সম্পূর্ণভাবে কিন্তু রেশন ডিলার বা রেশন দোকানটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনার কোনো অফিসিয়াল অ্যাপ্রুভালের কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা এইভাবে খুব সহজে রেশন ডিলার বা রেশন দোকান পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আপনি যদি ইআরসি বা ই রেশন কার্ড ডাউনলোড করতে চান, ইআরসিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন এবং আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনারা ওটিপির মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে বা আপডেট করা আছে সেই মোবাইলেও কিন্তু ওটিপির মাধ্যমে আপনারা খুব সহজে ই রেশন কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো রকম যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।